বাবা আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারা আমাদেরকে মানুষ করতে যাইয়া তারা ধর্মকর্ম ঠিক মতো পালন করতে পারে নাই। আমাদের জন্য খাবার যোগান দিতে যাইয়া রিক্সা চালাইছে, খেতে খামারে কাজ করছে, কিন্তু আব্বা আম্মা আমাদের জন্য ইবাদতটাও করতে পারে নাই ঠিক মতো। আব্বা বৃদ্ধ হয়ে গেছে, ইবাদতটা ঠিক মতো করতে পারে নাই। আপনার ওই মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আল্লাহর দোহাই লাগে, যখনই যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন সবার জন্য দোয়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, জীবিত থাকলে জীবিতর জন্য, মৃত থাকলে মৃতর জন্য দোয়া করবেন আল্লাহ তারারে মাফ করে দেন। তারা আমাদের খাবার যোগান দিতে যে ধর্মকর্ম করতে পারে নাই। মা আমার গোসল করে, খানা রান্না কইরা, মা সুন্দর মতো যোহরের নামাজটা পড়তে পারে নাই। আল্লাহ গো, ওই মা বাবা কবরে কেমন আছে আমি জানি না, তুমি ওই মা বাপরে মাফ করে দাও, ওই মা বাপরে ক্ষমা করে দাও। দোয়া করতে অসুবিধা হবে বাবা, দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। মনে রাখবা তাকদীর উলাইয়া রুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। যদিও তোমার মা বাবা গুনাহ কইরা দুনিয়া থেকে কবরে গেছে, তুমি দোয়া করলে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু ফুতে মা বাপের লাগা দোয়া করব দূরের কথা, নতুন নতুন ডিজিটাল মৌলবীরা ফতোয়া দিছে মা বাপ পড়ার পরে দোয়া করা লাগবে না, মা বাবার দানাদার পরে দোয়া করা লাগবে না, 4 দিনের পরে দোয়া করা লাগবে না, 40 দিনের পরে দোয়া করা লাগবে না, মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকে ফিরে হাত বাড়ানো লাগবে। ও বাবা, এই কথা শুই না যারা মা বাবার কবর জিয়ারত করো না, আমি তোমার কদমে ধরে বলি রে বাবা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও। তারা মা বাবার কবর জিয়ারত করো না। এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে কবর দিয়া চলে আসছে, মা বাপের কবরস্থানের সামনে নিলে কবর কোনটা চিনবে না, চিনিয়ে দিতে পারবে না। সন্তান, তোমার কদমের মধ্যে হাতটা রাইখা বলি, একটা মৃত ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো, তোমার মার জন্য তুমি যদি দোয়া করো, তোমার বাবার জন্য তুমি যদি দোয়া করো, দাদা দাদি নানা নানি বংশের মানুষের জন্য যদি দোয়া করো, তারা কত খুশি হয় জানো। একটা সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি ডুইবা যাইতে লাগে, হঠাৎ করে কোনো নৌকা যায় যদি ওই ডুবন্ত ব্যক্তিরে যায় উদ্ধার করে, ওই ব্যক্তি যত খুশি হয়ে যায়। একটা মৃত ব্যক্তির জন্য কোন দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে ওই মৃত ব্যক্তি আর চাইতে বেশি খুশি হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার কবর জিয়ারত করার সময় পাই না। আব্বা জিরারে একা একা জিয়ারত কইরো না, পারলে যাওয়ার সময় লগে তোমার ফুটকারে লইয়া যাইও, পারলে যাওয়ার সময় নাতিদারে লইয়া যাইও। যখন তুমি মইরা যাইবা তোমার কাছ থেকে শিখা তোমার ফুতে দোয়া করবো, নাতি দোয়া করবো, কিন্তু তুমি তো নিজেও করো না, তারা লইয়া কবরের পারে যাও না। ও আব্বুজি আম্মা আব্বা ইন্তেকালের পরে দোয়া করবো ঠিক আছে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে রে, বেঁচে আছে, আমি তোমাদের সবার কাছে আবদার করি, আম্মা আব্বা বাইসা থাকলে অনেক সন্তান দোয়া করবো দূরের কথা, বউয়ের 2টা কথা শুই না মা বাপরে বাদ দেয় না। বর্তমান সমাজের ভিতরে মা বাপরে খাওয়ানি লইয়া বিচার বসায়, বৈঠক বসায়, দরবার বসায়। এ পুতেরা, তোমরা যারা তোমাদের মা বাপরে বাদ দেও না, তোমরা যারা বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দাও, বাইরে বাইরে ঝগড়া লাইগা মা বাপরে আলাদা কইরা দাও, দাও তোমার পাও দিয়ে আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার কইরা দেব। তোমার মতো সুতার আমার দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া এরারে খানা না দিয়া শামিম দাদা না, শুধু পৃথিবীর বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ কি জানো, ওই মা বাপ খুশি না থাকলে আমার আল্লাহ খুশি থাকে না। মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হইয়া যায়। আমার নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। যারা মা বাপরে বাদ দাও না, মা বাবার মনে কষ্ট দিছ, মা বাপরে ধমক দিছ, মা বাপরে জুদা কইরা দিছ, বাজার থেকে আসার পর তোমার বউ মা বাবার নামে 2টা কথা বলছে, এই কথা শুনা মা বাপরে ধমক দিছ। পুত্রে
আল্লাহ দোহাই দিয়া কই, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর ওই মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চামো দূরের কথা, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কথাই বলি না। ও সন্তান, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে সুমা দিবা। বলে হুজুর কেন গো? আরে আমি শামীম দাদার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করবো এলেন নাই, আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, কিন্তু আমি জানি যেদিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হয়ে যায়, আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায় দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুনে এসে আমি আমার মা বাবার পায়ের মধ্যে সুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আজকে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো বেডামি দেখায়ও না, আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাড়ির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, ও আমার বিষ্ণুপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে যদি শোনো এলাকার কোন চা দোকানে বসে কোন বুড়া বাপ বলতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যায়, প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যায়। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই, তবুও মাহফিল থেকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যারা বাড়িতে আব্বা আছে, যারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে, মনে রাখো রে, মনে রাখো, একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইয়া চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আইরে আমি জানি না এই ঈদুল ফিতর গেল, কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে, ফুতের লাগে জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল, ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার পয়সার অভাব নাই, ওই মা বাবার বড় অভাব। সামনে যে ঈদুল আজহা আসতেছে, কুরবানির ঈদের সময় অনেক ফুটের মা বাবা ঈদের গোস্তটা পাইলে আলু দিয়ে রান্না করে তোমার খাওয়াইছে, মা গোস্তের টুকরাটা তুমি ফুটের পাতার মধ্যে তুলে দিছে, আম্মা বালু জুল্ডি দিয়ে ভাত খাইছে। এখন ওই মা বাবা কবরে সন্তান বড় বড় কোরবানি দেয়, কিন্তু মার মুখে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। তার কোরবানির গরুর গোস্ত কত মানুষ খায়, সন্তান তার মা বাবার মুখে একটু গোস্ত তুলে
খাওয়াইতে পারে না। আল্লাহ, যে বান্দারা আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় কুরবানি করে, আল্লাহ অনেকে আছে তার মা নাই, অনেকে আছে তার বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মধ্যে ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াস্তাহুন, জান্নাতের পাখির গোশত খাওয়াও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে মেহমানদারি করো। আব্বাজিরা রে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন রহমতের নবীর ওসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। যারার মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বার খেদমত করবা, নামাজ পড়বা, হক্কানি রব্বানি মাশায়েখ পীরদের সোহবতে থাকবা। দুনিয়া তো ভয় থাকবে না, আখিরাত তো ভয় থাকবে না। আর আম্মা আব্বার খুশি রাখতে পারলে আল্লাহ খুশি হয়ে সম্পদে বরকত দিব, ধনে বরকত দিব। মা বাপরে জুদা করো না, আলাদা করো না। আর আমি এই এলাকার মহিলাদেরকে বলতে চাই, ও দেবিদ্যার এলাকার মা বোনেরা, তোমরা যারা শ্বশুর শাশুড়ির লইয়া খাও না, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বলে হুজুর কেন? সেই মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না, এরা বোকা, এরা বোকা, এরা বোঝে না, এরা জানে না তাদের স্বামী যদি তারার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা ফুতে মা বাপরে খাওয়াইলে তারার কামাইয়ে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেয়। এই দেবিদ্বারের বিষ্ণুপুরের মহিলারা, তোমরা যারা ফুতের বউ আছো, শ্বশুরের ডাক দেয় নাই নাক তরকারি আগ বাতি খাওয়াইবা, বালা কিছু আনলে আগে আগে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। দেখবা শ্বশুর শাশুড়িরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব। কিন্তু অনেক মহিলারা ওই শ্বশুর শাশুড়ির লইয়া খাইব দেখা জুদা হইয়া যায়, আলাদা হইয়া যায়। শ্বশুর শাশুড়ি সপ্তাহে একদিন, মাসে একদিন করে তারার ঘরে ভাত খায়। আম্মা এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবা, তোমার ছেলে মেয়ের বউরা তাইসা তোমার সাথে এমন আচরণ করব। আল্লাহ তাআলা এই জাতের মহিলাদেরকে হেদায়েত দান করুক। আমিন।